আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায়ে টাইপ 3 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 3 এর বিষয়টা হচ্ছে কি নৌ ও বিমান পথ। তো আমাদের নৌ ও বিমান পথ থেকে কি এমসিকিউ আছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো তা আমাদের 16 নম্বর কোশ্চেনে বলতেছে জলপথকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়। তো আমরা জানি জলপথকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে কি যে সামুদ্রিক পথ। একটা হচ্ছে কি যে সামুদ্রিক জলপথ আরেকটা হচ্ছে কি অভ্যন্তরীণ জলপথ। দেখো সামুদ্রিক জলপথ আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ জলপথ। তো সামুদ্রিক দেখো অভ্যন্তরীণ জলপথ বলতে বোঝাইতেছে আমাদের দেশের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে অসংখ্য নদ নদী আছে। এই নদ নদীর ভিতর দিয়ে যে আমরা চলাচলটা করতেছে এটাকে ব্যবহার করতেছি সেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ জলপথ। আর সামুদ্রিক জলপথ মানে কি আমাদের যে সমুদ্র আছে এই সমুদ্রে যে মানে চলাচল করতেছে সেটাকে আমরা বোঝাইতেছে। এরপরে 17 নম্বর কোশ্চেন বলতেছে কি দেখো যে নিচের কোনটি নদী বন্দর। আচ্ছা এই যে নিচের কোনটি নদী বন্দর এর মধ্যে নদী বন্দর আছে রংপুরে কোনো নদী বন্দর নাই, সৈয়দপুরে নাই, দিনাজপুরে নাই, এখানে আমাদের চাঁদপুরে নদী বন্দর আছে একটা। কি বলতেছে চাঁদপুরে আমাদের নদী বন্দর আছে। দেখবো যে কি এই যে চাঁদপুরে বাংলাদেশ ঢাকার সাথে সরাসরি চাঁদপুরের কি নদীর যে আমাদের যোগাযোগের ব্যবস্থা আছে কি জলপথে। এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে তারেক একজন কৃষক তার উৎপাদিত পণ্য কি বরিশাল থেকে ঢাকায় পাইকারি বিক্রি করেন। তারেকের পরিবহন খরচ কম হবে কোন পথে। আচ্ছা দেখো এখানে তার হচ্ছে ঢাকায় দেখো যে তারেক একজন কৃষক উৎপাদিত পণ্য বরিশাল। দেখো এই বরিশাল আমরা বলতেছি এই যে ঢাকার সাথে ঢাকা থেকে সরাসরি বরিশালের জলপথে যোগাযোগ আছে। কি আছে পানিপথে পুরো সরাসরি যোগাযোগ আছে বরিশালের। তার মানে কি তাহলে সবচেয়ে কি কম খরচ হবে নৌপথ ব্যবহার করলে। কোন পথ ব্যবহার করলে? নৌপথ ব্যবহার করলে। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো 19 নম্বরটা দেখি। 19 নম্বরে বলতেছে যে নৌ চলাচলের জন্য বেশি উপযোগী। কি বলতেছে যে নৌ চলাচলের জন্য বেশি উপযোগী দেশের দক্ষিণ অঞ্চল, দেশের উত্তর অঞ্চল নাকি দেশের পূর্ব অঞ্চল। তো আমরা জানি যে দেখবা যে দেশের উত্তর অঞ্চলের সাথে কি কোনো জেলার নৌ চলাচলের কোনো কি যোগাযোগ নাই, এমন অবস্থা নাই। আমরা জানি যে দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের পূর্ব অঞ্চল দেখো এই দুইটা জায়গায় থেকে আমাদের বাংলাদেশের কি যে নৌ চলাচলের জন্য আমরা উপযোগী মনে করতেছি। তাহলে 1 এবং 3 আছে কি খতে। এরপরে আমাদের 20 নম্বর প্রশ্ন আছে একটা দেখো। 20 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বরিশাল অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা নৌপথ কারণ কি। আচ্ছা কারণ বলতেছে যে উচ্চভূমির অবস্থান। আচ্ছা বরিশালে কোনো উচ্চভূমি আছে? উচ্চভূমি বলতে পাহাড় বোঝাইতেছে। দেখো বরিশালে আমরা এই ধরনের কোনো পাহাড় দেখতে পাই না। বরিশালে অসংখ্য কি নদ নদী আছে, খালবিল আছে, এমন আছে। তাহলে অসংখ্য নদীর অবস্থান আছে, ভূমির গঠন আছে। তো ভূমির গঠনের কারণে দেখো এই দুইটার কারণে আমরা বলতেছি কি যে যোগাযোগ ব্যবস্থা নৌপথ। তারপরে কি 2 এবং 3 আছে কি গতে। এরপর আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখি। দেখো 21 নম্বর বলতেছে বাংলাদেশের কত কিলোমিটার নাব্য জলপথ আছে। আচ্ছা নাব্য জলপথ বলতে কি বোঝায়? আচ্ছা অনেক সময় বলে না যে নদী দেখো তার নাব্যতা হারিয়ে ফেলতেছে। কি নাব্যতা হারিয়ে ফেলছে, কি হারিয়ে ফেলছে, আচ্ছা ফেলেছে। আচ্ছা নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে মানে কি হারিয়ে ফেলছে দেখো মানে যে নদীর যে একটা দেখো সবসময় পানি যে ধারণ করে ক্ষমতা থাকে, তো সেই ধারণ ক্ষমতা হারিয়ে ফেলতেছে। কি কারণে? অনেক জায়গায় মনে করো যে দেখা যাচ্ছে নদীতে আবর্জনা ফেলতেছে, নদী খনন করতেছে, তার জন্য কি নদী তার হচ্ছে কি বিভিন্নভাবে নদী তার নাব্যতা হারিয়ে ফেলতেছে। এখন বলতেছে যে বাংলাদেশে কত কিলোমিটার নাব্য জলপথ আছে, মানে সবসময় পানিতে পরিপূর্ণ থাকে এমন কত মানে কি কত কিলোমিটার আছে। তো বলতেছে আমরা যে 8,400 কিলোমিটার, প্রায় কত 8,400 কিলোমিটার এই নাব্য জলপথ আছে। এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনটাকে বলতেছে যে ভোলার জলপথ অন্যতম যোগাযোগ মাধ্যম হওয়ার কারণ কি। যে ভোলা দেখো এই যে আমাদের ভোলা একটা জেলা, আমাদের কি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে কি ভোলা জেলা। অন্যতম যোগাযোগ মাধ্যম কি হওয়ার কারণ কি জলপথ। এখন দেখো নিম্নভূমির অবস্থান বেশি, কি যে নিম্নভূমির অবস্থান বেশি হওয়ার কারণে আমরা বলতেছি ভোলা জলপথ অন্যতম মাধ্যম। এরপরে আমাদের 23 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো। দেখো বলতেছে যে নিচের কোন স্থানে আন্তর্জাতিক বিমানবন্দর আছে। আচ্ছা আন্তর্জাতিক বিমানবন্দর দেখো রাজশাহীতেও কিন্তু আমাদের একটা কি বিমানবন্দর আছে, কিন্তু এটা আন্তর্জাতিক না। আচ্ছা বরিশালে আমাদের কোনো বিমানবন্দর নাই। যশোরে আমাদের একটা বিমানবন্দর আছে। দেখো যশোরে বিমানবন্দর থাকলেও এটা আমাদের আন্তর্জাতিক না। আমরা বলতেছি এর মধ্যে সিলেটে একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর আছে, শহীদ উসমানী বিমানবন্দর দেখবা।
কি যে আমাদের ওসমানী বিমানবন্দর হচ্ছে কি সিলেটে অবস্থিত। সিলেটটা কি এটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের বাংলাদেশে কয়টা 3টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, তার মধ্যে কি সিলেটে একটা। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 24 নং প্রশ্ন আনসার দিতে বলতেছে। দেখো বলতেছে যে রাজু অফিসের জরুরি কাজে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় যান, সে ট্রেনে ফিরে আসে। আচ্ছা, সৈয়দপুর কোনো, দেখো সৈয়দপুর কিন্তু কোনো জেলা না, সৈয়দপুর হচ্ছে নীলফামারী জেলার একটা কি উপজেলা, ঠিক আছে। বলতেছে রাজুর প্রথম পথটি ব্যবহারের কারণ কি ছিল। আচ্ছা, আমরা দেখো আমরা কোন সময় বিমান পথ ব্যবহার করি, সময়ের স্বল্পতার জন্য, যে আমাদের একটা কি শর্ট টাইম আছে, আমাদের এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে একটা জায়গায় ইমার্জেন্সি, তখন আমরা কি করি ফ্লাইট ধরি। তো আমরা বলতেছে যে রাজুর প্রথম পথটি মানে কি বিমানে গিয়েছিল। এখন বলছে প্রথম পথটি ব্যবহারের কারণ কি ছিল, আমরা বলতেছি কি সময়ের স্বল্পতা। কি ছিল সময়ের স্বল্পতা। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 3 সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।